ইন্ট্রোডাকশনও লাগে। তারপর হচ্ছে তোমার কমপ্লেনিং সেন্টেন্সে এই ব্যবহারগুলো আছে। তারপরেও তোমরা যারা স্পোকিংয়ে ইংলিশ স্পোকিংয়ে যারা কথা বলতে চাও, স্পোকিংয়ে এই ব্যবহারগুলো খুবই ইম্পর্টেন্ট। মানে বাংলায় এটা যদি আমরা দেখি, এটা ব্যবহার সচরাচর হয়ে থাকে। তো আজকে আমি এটার ব্যবহার এবং বাংলায় কিভাবে ট্রান্সলেশন করতে হয়, এই সবগুলোই আমি তোমাদেরকে শিখিয়ে দিব। ক্লাসটা মনোযোগ সহকারে পুরোটা আমার সাথে থাকো এবং আমাদের এই পেজে যদি নতুন হয়ে থাকো, পেজে অবশ্যই ফলো দিবে এবং আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর শেয়ার করতে কখনো ভুলবে না। কারণ এরকম ফ্রি ক্লাসগুলো তুমি সহ তোমার বন্ধুদেরকে দেখার একটা সুযোগ করে দাও। তো যাই হোক, আমি আর কথা বলবো না, মূল ক্লাসে আসি। সো দ্যাট, ইন অর্ডার দ্যাট এর মানে হচ্ছে বাংলায় বলা হয়েছে যাতে, যেন, যার কারণে এসব বলা হয়। যেমন ধরো যে আমি এই কথাটা বলছি যাতে সে বুঝতে পারে। মানে এই যে যাতে, আবার বলতেছে স্যার এই বিষয়টা বুঝিয়েছেন যেন ছাত্ররা এটা বুঝতে পারে। মানে এই যে যেন, যাতে একটা উদ্দেশ্য থাকবে। মূল কথা হচ্ছে যে এসবের একটা উদ্দেশ্য থাকবে এবং উদ্দেশ্যের একটা ফলাফল থাকবে। বাংলায় এসবে ব্যবহার করা হয়। তো দেখো, ছো দ্যাট, ছো দ্যাটটা কখন ব্যবহার করা হয়? ছো দ্যাটটা ব্যবহার করা হয় কমন বিষয়, মানে সচরাচর যেগুলার কারণ, যাতে এইসব সচরাচর যেগুলো থাকে সেগুলাতে ছো দ্যাট ব্যবহার করা হয়। আর ইন অর্ডার দ্যাটটা ব্যবহার করা হচ্ছে ফর্মাল, ফর্মাল কথা বলা, তারপরে তোমার হচ্ছে কোনো একাডেমিকে বক্তৃতার ক্ষেত্রে, এসবের ক্ষেত্রে এই ইন অর্ডার দ্যাটটা ব্যবহার করা হয়। কিন্তু দুটার ব্যবহারই সেম, অর্থাৎ দুটার টাক্সারই সেম। শুধু এই তোমার হচ্ছে যে ব্যবহারগত দিক থেকে একটু পার্থক্য থাকে। সেটা হচ্ছে যে এই যে কমন যেগুলা দৈনন্দিন কথায় আমরা যে ব্যবহার করি, সেগুলোতে আমরা ছো দ্যাট ব্যবহার করতে পারবো। আর ফর্মাল ক্ষেত্রে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে, কোনো একাডেমিকে, আবার কোনো তোমার আ বক্তৃতার ক্ষেত্রে এই ইন অর্ডার দ্যাট এর ব্যবহার করতে হবে। ডট, ডট দ্যাট মানে হচ্ছে এতই যে, যেগুলোতে আমরা সচরাচর বাংলায় বলে থাকি যে, আমি এতই দুর্বল যে আমি কথা বলতে পারছি না। তারপর হচ্ছে যে, আমি এতই অলস যে এই কাজটা আমি করতে পারি না। মানে এরকম, এই এতই যে, এই এমন যে, এরকম ক্ষেত্রে আমাদের ছো দ্যাটটা ব্যবহার করা হয়। আচ্ছা, ছো দ্যাটের স্ট্রাকচারটা আমি লিখে দিছি। সেটা হচ্ছে যেমন প্রথমে তোমার সাবজেক্ট, তারপর হচ্ছে একটা ভার্ব বসবে, তারপরে ছো বসবে, আর মাঝখানে এই যে ড্যাশ যেটা থাকে